হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের 4টা টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনাদের সাধারণত কাজে লেগে থাকবে। আমরা সবাই কম বেশি মেসেঞ্জার, ফেসবুক এসব চালিয়ে থাকি। আমাদের ভিতরে এমন অনেক কমই আছেন যারা ফেসবুক, মেসেঞ্জার এসব ইউজ করে না। এসব মানুষ খুবই কম। ধরতে গেলে 100 জনের ভিতর 95 জন আমাদের মধ্যে ফেসবুক, মেসেঞ্জার ইউজ করে, বাট অনেকে এই জিনিসগুলো জানে না, যেটা জানলে তাদের কিছুটা হলেও উপকার আসতে পারে। সো শুরু করা যাক। সো এই কাজটা শুরু করতে হলে ফার্স্ট অফ অল আমাদের যা করতে হবে, আমাদের মেসেঞ্জারটা থাকতে হবে। আমাদের মেসেঞ্জারে চলে গেলে দেখা যাচ্ছে মেসেঞ্জারে চলে যাচ্ছে। সো মেসেঞ্জারে চলে গেলে ধরেন এটা আপনার বন্ধুর চ্যাট, আপনি এখানে চ্যাট করেন। আপনি যদি আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা একটা জিনিস আমাদের ফোন থেকে ডিলিট করতে চাচ্ছি না, আমাদের মেসেজ থেকে ডিলিট করতে চাচ্ছি না, বাট অন্য কেউ দেখে ফেলার চান্স আছে, বা আমি এই জিনিসটা হাইড করে রাখতে চাচ্ছি। অনেক সময় আছে আমাদের হাত থেকে মানুষ টান দিয়ে নিয়ে যায়, বা আপনি ইজিলি চালাতে চাচ্ছেন বাট কোনো একটা কিছু আপনি হাইড করে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন, সেটা এই আপডেটটা নতুন এসেছে আমাদের মেসেঞ্জারে, সেটা হলো ভ্যানিশ মোড। আপনি আপনার মেসেঞ্জার এটা উপরের দিকে টেনে দিলে, লোড হয়ে গেলে এই জিনিসটা চলে যাচ্ছে। ভ্যানিশ মোড এসে গেলে তখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে আগে যা চ্যাট করেছেন সেসব ইজিলি চলে যাবে, সেসব আর আসবে না। তখন আপনি আপনার মতো নর্মাল চ্যাট করতে পারেন, হাই হ্যালো যা আছে আপনি এরকম চ্যাট করতে পারেন, তার কাছেও এটা ভ্যানিশ মোডে চলে যাবে। আপনি এটা যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ আপনার মতো চ্যাট করতে পারবেন। বাট যখন দেখবেন যে আপনার এই ভ্যানিশ মোডটা আর কাজে লাগছে না, বা আপনি আবার আপনার আগের চ্যাটে চলে যেতে চান, অথবা আপনার পার্সোনাল চ্যাট বা যেটাই হোক আপনি আগের চ্যাটে চলে যেতে চান, সো আপনি তখন আপনার আগের চ্যাটে চলে যেতে পারবেন। এভাবে টান দিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার সব আগের চ্যাট। তখন আপনার যেগুলো ভ্যানিশ মোডে চ্যাট করেছেন সেসব এখানে আর আসবে না। তখন আপনার আগের যে টপিক নিয়েছিলেন সেই টপিকটা নিয়ে আসবে। নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমরা অনেক সময় অনেক গ্রুপে অ্যাড হয়ে থাকি। সেসব অ্যাড থেকে সেসব গ্রুপ থেকে প্রচণ্ড পরিমাণে মেসেজ আসে। সাধারণত একটা গ্রুপে কম বেশি অনেকজন মেম্বারই থাকে, তারা প্রতিনিয়ত মেসেজ দিতেই থাকে। এরকম মেসেজ দিতে থাকা অবস্থায় আমাদের প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ফিল হয়। এখন আমাদের হয়তো সেটা দরকারি গ্রুপ, সেই গ্রুপ থেকে আমরা হয়তো লিভ নিতে পারতেছি না, আবার আমাদের সেই গ্রুপে থাকাটাও প্রয়োজন, বাট মেসেজ আমাদেরকে অতিরিক্ত ডিস্টার্ব করে ফেলতেছে। সো সেক্ষেত্রে আমাদের যা করতে পারি, এখানে আপনি যেই গ্রুপটাকে ডিস্টার্ব ফিল করেন বা যেখান থেকে অতিরিক্ত মেসেজ আসে, আপনি সেই গ্রুপটার উপর জোরে চেপে ধরে থাকলে এই জায়গায় আপনি দেখতে পারবেন এখানে আনমিউট নোটিফিকেশন আছে। আমি এখানে আনমিউট করে রেখেছি, দেখে এখানে আনমিউট আপনি এখানে টিপ দিবেন, এটা আনমিউট হয়ে গেল। এখানে আপনি যদি মিউট করতে চান, সো এখানে টিপ দিবেন, দেন দেখতে পারবেন এখানে মিউট নোটিফিকেশন আসছে। আপনি এখানে মিউট নোটিফিকেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটাতে দিয়ে দিলে আপনি যতক্ষণ না এটাকে আনমিউট করতেছেন, এটা আনমিউট হবে না, বা আপনার এখানে গ্রুপে যত মেসেজে আসুক আপনার এখানে আওয়াজ হবে না, বা আপনার ডিস্টার্ব হবে না। এরকম আপনি 10 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 8 আওয়ার, 24 আওয়ার, 12 PM AM এরকম হিসাবে আপনি নিয়ে নিতে পারেন। সো আপনি যদি এটা করে নেন, তখন আপনার গ্রুপ থেকে যে মেসেজ আসছে সেগুলো আপনাকে সেভাবে ডিস্টার্ব করবে না, বা কোনো ধরনের আওয়াজ আসবে না। সো এখানে আপনি আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটা দিয়ে মিউট করে দিবেন। আর মিউট হয়েছে কিনা সেটা আপনাকে বুঝতে হলে এইখানে যে দেখতে পাচ্ছেন যে বেল আইকনটি, সেই বেল আইকনটির উপরে একটা ক্রস মার্ক থাকবে, এগুলো বোঝা যাচ্ছে যে আপনার আপনার এই গ্রুপটি মিউট হয়ে গিয়েছে। সো সেখান থেকে কোনো মেসেজ আসলে আপনাকে আর ডিস্টার্ব হবে না। আপনি যখন ইচ্ছা করবেন তখন আপনি সেটাকে সিন করে নিতে পারেন, তখন এখান থেকে সিন করে নিতে পারেন। নাম্বার থ্রি আমরা আমাদের ফ্রেন্ডের সাথে অনেক ধরনের পিক শেয়ার করে থাকি। আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে 3 বছর, 4 বছর, 5 বছর, অনেক আগের ছবি হোক বা এখনকার ছবি হোক আপনাকে দিয়েছে। সেই ছবিগুলো আপনি এখান থেকে ডিলিট করেননি, বাট আপনার চ্যাটের জন্য অনেক উপরে চলে গেছে, যার জন্য আপনি দেখতে পারতেছেন না। সো আপনি সেখানে ইজিলি কীভাবে আপনার চ্যাটগুলো দেখতে পারবেন, তার জন্য এখানে আপনাদের চলে যেতে হবে যেই বন্ধুর যেই বন্ধুর চ্যাট লিস্টের আপনি ছবিগুলো দেখতে চান, সেখানে আপনি চলে যাবেন, উপরে এই আইকনটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ ফটোস অ্যান্ড ভিডিওস। আপনি এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার সাথে তার বন্ধুর আপনার কী ছবি বা কী ভিডিও যেসব যা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তা আপনি এখানে সব কিছুই এখানে পেয়ে যাবেন। সো এখানে পেয়ে যাবেন, আপনি এখানে যত আগেরই হয়ে থাকুক না কেন, আপনি যদি ডিলিট না করে থাকেন এখানে আপনি পেয়ে যাবেন। নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে আপনার যদি মনে করেন আপনার চ্যাট লিস্টে আপনি কারোর সাথে চ্যাট করেছেন, বাট এখন আপনি সেই চ্যাটটাকে আপনি সরিয়ে ফেলতে চাচ্ছেন কিন্তু ডিলিট করতে চাচ্ছেন না। হয়তো এখানে আপনি চ্যাট করেছেন, এটা অন্য কেউ দেখলে আপনার প্রবলেম আছে। ধরেন আমি আমার এই ফ্রেন্ডের সাথে চ্যাট করেছি, সেটা অন্য কেউ দেখলে প্রবলেম আছে। সো আমি এখন ডিলিটও করতে পারবো না, সেটা আমার হয়তো অনেক দরকারি জিনিসপত্র এখানে আছে, যার জন্য আমি মেসেজটা ডিলিট করতে পারবো না। বাট আমার এই চ্যাট লিস্ট থেকে আমাকে এটাকে সরাতে হবে, এই চ্যাট লিস্ট থেকে আমাকে এই আইডিটা সরাতে হবে। সো এটাও করা যাবে, আপনি ডিলিট করা ছাড়াও আপনি এই চ্যাট লিস্টটাকে সরাতে পারবেন। সো এর জন্য আপনাকে যা করতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার যেই চ্যাটটাকে আপনি সরাতে চান সেই চ্যাটটাকে এভাবে ক্লিক করবেন। তারপর এখানে আসার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাচিভ, আপনি অ্যাচিভে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই জিনিসটা চলে গেছে, বাট এটা কিন্তু আপনার ডিলিট হয়ে যায়নি। এখানে যখন এটা চলে যাবে, আপনি যতক্ষণ না এটাকে আনতেছেন ততক্ষণ এটা এখানে আসবে না। এটা আপনার এমনভাবে থাকবে যে আপনার সাথে তার কোনো চ্যাট হয়নি বা কোনো কিছুতেই নেই, এভাবে থাকবে। বাট আপনার সেই চ্যাট ওগুলো কিছুই ডিলিট হবে না, সব মধ্যে থাকবে। আপনার যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি ইজিলি এটাকে যেটাকে আপনি অ্যাচিভ করে রেখেছেন সেই নামটা সার্চ করবেন। আমি আমারটা অ্যাচিভ করেছি আশিক রহমান, এখানে এটা অ্যাচিভ করেছি। দেখেন আপনার এখানে কোনো কিছুই ডিলিট হয়নি, যেভাবে রেখেছি সেভাবে আছে। সেখানে আপনি কোনো সে আপনাকে নক দিলে আপনি ইজিলি আবার আপনার চ্যাট লিস্টের ভিতরে সেটাকে এনে ফেলতে পারতেছেন। আশা করি এই 4টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ।